আসসালামু আলাইকুম সবাইকে, জেব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে মুড়ি ঘন্ট। তো মুড়ির ঘন্টর জন্য আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হলুদ লবণ দিয়ে মাছের মাথাটিকে সুন্দর করে মেখে নিচ্ছি। মাছের মাথাটিকে এখন আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমি এখানে আচারের মেলা বসিয়ে দিয়েছি। কত কত আচার, আম সত্ত্ব আচার, এখানে আমের আচার, এখানটাও আমের আচার। আমি যে আচার দিয়েছি আমার ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে কোনো আমের আচার বানানো লাগবে না। বন্ধুরা এখানে আমি গরম মশলাও শুকাতে দিয়েছি, এলাচি এবং দারুচিনিগুলো। আজকে দেখুন বন্ধুরা কতটা রোদ, এই জন্য আমি আচার এবং গরম মশলা শুকাতে দিয়েছি। বন্ধুরা এখানে পেঁয়াজ আর কি মা পেঁয়াজ এবং রসুন একসাথে করে এখানে ভেজে নিয়েছি। আমি পাশে ছিলাম না। এখন আমি দিয়ে দেব আদা রসুন। তো আমি আদা রসুনটা দিয়েও ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, দেব লবণ। মশলা কষানোর জন্য দেব সামান্য একটু পানি। বন্ধুরা এখন আমি মশলাটাকে সুন্দর করে দিচ্ছি। ছোট ছোট করে কয়েকটা আলু কেটে নিয়েছি আমি। আমার কাছে মুড়ি ঘন্টর সাথে 2-1টা আলু থাকলে আমার কাছে ভালো লাগে। এখন জানি না, যার যার ইচ্ছা, আপনাদের মন না চাইলে আপনারা দেবেন না। এখানে আমি মুগ ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি। ডাল এবং আলুর সাথে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই যে মাথাটাকে আমি হালকা করে ভেজে রেখেছি। ফিরে আসছি অল্প একটু সময় পরে। বন্ধুরা দেখে নিচ্ছি কি অবস্থা। দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার আমি তরকারিটার মধ্যে দিয়ে দেব টমেটোগুলো আমি ফ্রিজে রেখেছিলাম সিজনের সময় বেশি করে কেটে। তো টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, এবার আমি মাছের মাথা ভেজে রেখেছিলাম, মাছটা আমি দিয়ে দেব। বন্ধুরা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখন আমি ঢেকে দেব। আমি কড়াই থেকে মুড়ি ঘন্টটা একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। তো বলক হতে থাক, আমি এরপরে আবার ফিরে আসছি একটু পরে।